বড় আপনারা অনেক সরকার দেখেছেন, আশা করি এবিসিডি, কিন্তু এটা আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি যে যেই বিচারটার জন্য বা যেই পার্টিটার জন্য, যে পরিবারটা, যে আমরা বিচার পরিবার মনে করি, আপনারা এতদিন ধরে লড়াই করেছেন, সেই বিচারটা পশ্চিমবাংলার বুকে এবার আসতে চলেছে। তো আপনাদের যে আশা আকাঙ্ক্ষা এবার পূর্ণ করার জন্য ভারতীয় জনতা পার্টির যতগুলো কার্যকর্তা, আমাদের যতজন জেল কেটেছে, কষ্ট করে, আমি জানি, কারণ বাড়ির থেকে ভেগে যেতে হয়েছে, এমনও পরিস্থিতি দেখেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিশ্চিন্ত করতে পারি আপনাদের যে আমি কিছু উদ্দেশ্য নিয়ে নেমেছি। খালি ভোট জিতে আমার কাজ না, ভোট জিততে আসিনি খালি, এখানে মন জয় করতে এসেছি। তার সাথে সাথে এখানে যে যুবকদের যে প্রবলেমগুলো, যে কর্মসংস্থানের অভাব, রাস্তাঘাটের অভাব, শিক্ষা, একটা ভালো প্রতিষ্ঠান নেই, স্বাস্থ্য নেই, পুলিশি ব্যবস্থা তো ফেলিয়ার হয়েই গেছে, সেগুলো ঠিক করার জন্য এসেছে। তো আমার বিধানসভায় গিয়ে খালি বিধানসভায় বসে থাকা নয়, আপনাদের প্রচারে এসে তো অবশ্যই মানুষের ভালোবাসা পাচ্ছি। তার সাথে সাথে মানুষের যে অভিযোগগুলো আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে যে রাস্তাঘাট, মানে গোটা করণদিঘি বিধানসভা জুড়ে যে রকমের অপশাসন স্টার্ট করেছে গৌতম, আর কিছু দেখতে পাচ্ছি যেভাবে যে লেভেলের কারাপশন হয়ে যায় এখানে। বিশেষ করে রাস্তার মধ্যে বোর্ড আছে, সুন্দর সুন্দর বোর্ডগুলো এখনও টিকে আছে, কিন্তু রাস্তা টিকে নেই। এই জিনিসগুলোর জবাবদাহি মানুষ এবার ইলেকশনে দেবে। জনসমাগম দেখেই তো বুঝতে পারছি যে মানুষ সাড়া দিচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। কোন এলাকায় গেলেন এবং কি কি বার্তা? দেখুন, আমি এলাকা এইভাবে না, আমি এক জায়গা দিয়ে ঢুকছি, সব প্রত্যেক, আমি কোনো এলাকা, কোনো বিশেষ কিছু নেই, গোটা বিধানসভা আমি চষে বেড়াচ্ছি। কি বার্তা আজকে রসাকা ওয়ান, আজকে বার্তা কি মানুষ বার্তাটা দেবে ইভিএম মেশিনে দেবে, আমি আর কি বার্তা দেবো। কতটা আশা দেবে? 100% আশাবাদী। দেখুন, এটা দেখেই তো কনফিডেন্ট, জনসংগ্রাম দেখেই তো কনফিডেন্ট আমি বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে ভিডিও বর্তমানে রয়েছে, ভিডিও সাহেবকে বলবো, এখানে কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, যার মধ্যে অনেক বিষয় আমাদের, বিশেষ করে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাইন্ডলি তাকে বলবো ভালো করে তিনি ওই তৃণমূলের ওই চশমাটা খুলে, রঙের চশমাটা খুলে সাধারণ চাষিদের দেখে যেন সেই প্রপারলিভাবে, সেই যে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো রয়েছে প্রপারভাবে যেন তাদের স্যাংশন করা হয়, কম্পেনসেট করা হয়, নাহলে তার বিরুদ্ধে আমি আসছি খুব শীঘ্রই। তিনি সাধারণ মানুষকে, এখানকার চাষিদের ঠকিয়ে খেতে পারে, কিন্তু আমাকে পারবে না। মাথায় রাখবেন, আমি হতে পারি বয়সে ছোট, কিন্তু কলম ধরতে জানি, ধরে তাকেও কিন্তু আমি ব্যবস্থা নিয়ে নেবো তার বিরুদ্ধে। ভারত মাতা কে! আমি সব থেকে, কিন্তু দায়িত্বটা সব থেকে বেশি। এই করণদিঘি বিধানসভায় আমি একটা সৌভাগ্য হলো এই বিধানসভাটাকে ঘোরার। সেদিন হয়নি, ছাত্র জগৎ বাইরে পড়াশোনা করার জন্য বিভিন্ন সময় বাইরেই থাকা হয়েছে, নিয়ে কলকাতা হাইকোর্টে। কিন্তু আমি জানতাম না যে আমরা এতটা পিছিয়ে পড়েছি যে বিহারও আমাদের থেকে ছেড়ে দিয়েছে আগে। বিহার অনেক উন্নত। আমি যখন রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, রাস্তার মধ্যে আমি কোনো রাস্তা পাচ্ছি না, কিন্তু বোর্ড পাচ্ছি, বড় বড় বোর্ড, এই বোর্ডের মধ্যে 20 লাখ 30 লাখ সব লেখা, কিন্তু রাস্তা নেই সেখানে। আর যা ব্যবস্থা আমি দেখছি করণদিঘি বিধানসভায়, যা পরিস্থিতি বর্তমানে, বিশেষ করে চারটে জিনিস আমি নিয়ে নেমেছি, যেটা আমার চারটে ভিশন, যে রোড কানেক্টিভিটি প্রপারলি ভাবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে হেলথ ফ্যাসিলিটি, আইন ব্যবস্থা এবং কলেজ ব্যবস্থা। আমাদের বিশেষ করে করণদিঘিতে আজ একটা ন্যূনতম স্বাস্থ্য ব্যবস্থাও নেই।